আজকে তোমাদের আমি দেখো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবার। দেখো দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা একটু নাচানাচি করছে, কারণ আমি ভিডিও বানানোর সময় হাত থেকে ট্রাইপডটা পড়ে ভেঙে গিয়েছে। তো সেজন্য আমি খুন্তির সঙ্গে গার্ডার সেট করে, মানে গার্ডারের সঙ্গে মোবাইল সেট করে আমি ভিডিওটা তুলছি, হাত দিয়ে এক হাতে মানে ভিডিও করছি। তো সেজন্য তো কিভাবে বানাচ্ছি দেখো। আমি বেশি কথা না বলে প্রথমেই এঁচোড় এইভাবে কেটে নিয়েছি, আর তার কাটার পরে কিন্তু অবশ্যই লবণ আর হলুদ গুঁড়ো জলে একটু গুলিয়ে রাখবে, তার মধ্যেই মানে এঁচোড়গুলো ছিলে ছিলে দিয়ে দেবে। আর এঁচোড়টা তো জানোই, অনেকে হয়তো জানে না, কিন্তু অনেকেই জানে যে কিভাবে কাটতে হয়। গাটা ছিলে নেবে ভালো করে, আর মাঝখানে যে ভুঁড়ি মতো থাকে বা যে একটা মোটা মতো একটু মতো থাকে ওটা ফেলে দেবে। তো ওর মধ্যে এবার আমি প্রেশার কুকারের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে একটু ঘেটে দিলাম। তো তারপরে আমি প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে আমি কি করব, 3টে থেকে 4টে সিটি দিয়ে নেব, মানে ফুল জোরে আছে। তো তারপরে আমি দেখাচ্ছি। তো এবারে আমি চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম, সেটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো তারপরে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে চিংড়ি মাছটা মেখে ম্যারিনেট করে নিয়েছি। তো এবার আমি একটা মশলা রেডি করব, তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে। ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর 2 চামচ ছোটো চামচে দেখেই বুঝতে পারছো ধনে দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দেব জিরে, আর মরিচের সঙ্গে 2-3টে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রেখে দেবো। আর একটুখানি জায়ফল দিয়ে দিলাম, আর একটুখানি জয়িত্রী দিয়ে দিলাম। তারপরে আবারও একটুখানি ভেজে নেব, একদম কয়েক সেকেন্ড, মানে 30-40 সেকেন্ড। তো তারপরে এবার নামানোর আগে আমি 1 চামচ মতো দিয়ে দেবো মৌরি। এই মৌরিটা দেওয়ার পরে দিলাম, তারপরে একটুখানি কয়েক সেকেন্ড ওরকম 20-30 সেকেন্ড ভেজে নেব। এবার এই সময় আমি দেখেই বুঝতে পারছো ভাজার রঙটা কেমন, খুব একটা বেশি রং হয়নি। তো এই সময় আমি এবার নামিয়ে নেব, নিয়ে এটা গুঁড়ো করে নেব। তো এটা একটু হালকা দানা দানা হবে। তো এবার গ্যাসের উপরে, মানে কড়াইয়ের মধ্যে আমি কি করছি, সরষের তেল দিয়ে দিয়েছি। আর দেখে বুঝতেই পারছো আমার কিন্তু হাতটা কীভাবে নড়ছে, বা ভিডিওটা খুব নড়ছে। তো কি করব, একটা হাতে ধরে বানানো না, ওই জন্য। তো এবার ওই তেলের মধ্যে তেল গরম হয়ে গিয়েছে, আর কেটে রাখা আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম 2 পিস আলু, তারপর একটু মিশিয়ে নিলাম। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর অল্প একটুখানি মতো হলুদ। তো তারপরে লবণ আর হলুদ দেওয়ার পরে মিশিয়ে নিলাম। তো এরপরে আমি আলুটা একটুখানি মিনিট খানেক ধরে ভেজে নেবো উল্টে পাল্টা সুন্দর করে। তো আলুটা আমি ভেজে নিচ্ছি দেখো। তো আলুটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুব বেশি পোড়া পোড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু খেতে একটুও ভালো হবে না। তো মানে তরকারিটার মধ্যে একটু ভাজা ভাজা সেন্ট চলে আসবে। তো এবার ওই তেলের মধ্যে আমি কি করব, যে এঁচোড়টা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওটা জল ঝরিয়ে নিয়েছি, তো ওটা আমি আস্তে করে ঢেলে দিলাম। তো তারপরে আমি ভেজে নিচ্ছি দেখো এঁচোড়টা একটুখানি, এটাও মিনিট 2 মতো ভেজে নেব তাহলে। আর এঁচোড়টা কিন্তু আমি এখানে প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে, আমি মোটামুটি 50% মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো এরপরে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি দেখো, আলুর মধ্যেই তুলে নিচ্ছি। তো এবার আমি আরও একটুখানি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেব। তো দিয়ে আমি কিন্তু ভেজে নেব। তো তারপরে চিংড়ি মাছটা দেখো, আর চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, আর এতে করে খেতে কিন্তু খুব একটা ভালো আসবে না। তো দেখো চিংড়ি মাছটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছটা কিন্তু তুলে নিচ্ছি। তো এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরও বেশি একটু তেল দিয়ে দিলাম, রান্নাটা বানাবো। তো রান্নার জন্য তেল দিলাম, আর ওর মধ্যে আমি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে যখন গন্ধ আসতে শুরু করবে, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করা, সেটা আমি দিয়ে দিলাম। তো তারপরে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে। দেখো সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব। তো যেহেতু চিংড়ি মাছ ভেজেছিলাম না, ওই জন্য কড়াটা একটুখানি যেন কেমন পোড়া পোড়া। তো কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু এটা মানে হয়ে যাবে,
গায়ে যে মানে এগুলো ওগুলো পেঁয়াজের সঙ্গে ঠিকঠাক ছেড়ে যাবে। এবার আমি ওর মধ্যে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এটা আমি 3-4টে দিয়েছি, ঝালটা তোমরা বুঝে দিয়ে দেবে। দিয়ে একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখো যতক্ষণ না মানে আদা রসুনের কাঁচা গন্ধ যায়। এবার আমি টমেটো পেস্ট, এটা আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। তো তারপরে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। এখানে 4-5 মিনিট মতো আমি কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গিয়েছে, আর রঙটা দেখো মনে হচ্ছে যেন হলুদ লঙ্কা দেয়া, কিন্তু না। এবার আমি দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে লঙ্কার গুঁড়োর কালারটা দেখে বুঝতে পারছো, কিন্তু লঙ্কাটা খুব মানে ঝাল। আর একটু জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এরপরে কিন্তু মশলাটা একটুখানি ভেজে নেব। তো ধনে গুঁড়োটা আমার একটু অল্প পড়েছিল, তো সেজন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তো তারপরে মশলাটা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে আরও 3-4 মিনিট মতো। তো মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে এঁচোড় চিংড়ির টেস্টটা কিন্তু ততই সুন্দর আসবে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা কিন্তু দিয়ে দিলাম। তো তারপরে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিতে থাকবো। আর দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। এবার কি করব, এবার ওর মধ্যে আমি যে মশলাটা মানে ভেজে রেখেছিলাম তো ওটাই কিন্তু আমি দিয়ে দেব। তো ওই মশলাটাই পুরোটাই আমি দিয়ে দেব ওর মধ্যেই। তো এঁচোড়টা মোটামুটি আমি কিন্তু একদম আঁচটা লো করেই করছি। তো দেখো আর এঁচোড় থেকে কত সুন্দরভাবে তেল চলে আসছে, কতটা সুন্দর কালার চলে আসছে দেখেই বুঝতেই পারছো। তো এবার ওই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম পুরোটাই। তো তারপরে আমি মিশিয়ে দেব, আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে আমি 3-4 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। তো তারপরে আমি দেখো মিশিয়ে নিলাম। এবার একটু গুঁড়ো চিনি 1 চামচ মতো দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। এরপরে আমি মিশিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি, দেখো পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, গ্রেভি যে যতটা রাখবে সেরকম, তবে এতে বেশি গ্রেভি হলে ভালো লাগবে না। তো আমি পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দিলাম, তারপর মিশিয়ে দিলাম। এরপরে কি করছি, আমি ঢাকা বন্ধ করে রান্না করব মিডিয়াম আঁচে, কিন্তু আঁচ জোরে দিয়ে রান্না করব না। তো দেখো তারপরে আমি আঁচটা একদম কেমন রেখেছি তোমরা দেখে বুঝতেই পারছো। এবার ঢাকাটা খুললাম, দেখো তো এবার একটু মিশিয়ে দেব, আর দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম মাংসের মতো দেখতে হয়নি, উপরটা দেখতে যেন মাংসের মতো। তো এবার একটুখানি মানে শাহি গরম মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম, 1 চামচের একটু কম। তারপরে ঢাকা বন্ধ করে আরও 2-3 মিনিট রাখবো, ব্যাস। দেখো আমার একদম এঁচোড় চিংড়ি রেডি। আমি গ্যাস অফ করে দিলাম। এবার উপর থেকে একটু ভাজা জিরে মরিচ আর ধনে, এটা আমার রেডি করা ছিল এই মশলাটা, এটা একটু দিয়ে দিলাম, তাহলে টেস্টটা আরও সুন্দর আসবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে আমি পরিবেশনের জন্য সার্ভ করে দিচ্ছি, দেখো একটা বাটির মধ্যে। তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে তোমরা কিন্তু একবার বানিয়ে নিতে পারো এঁচোড় চিংড়ি। অনুষ্ঠান বাড়ি বা অনেক বাড়িতে রান্না করে, তো তার হার মানিয়ে দেবে, আর একদম মাংসের স্বাদকেও হার মানাবে, এত সুন্দর খেতে হয়েছিল। তো তোমরা যদি একবার দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম মাংসের মতো দেখতে হয়েছে। তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে, আর কেমন হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরে রেসিপি।